দেখছি মানাদেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে যে রক্তদান হচ্ছে, আপনি এখানে একজন বসে এক কথায় আপনাকে খোনা নামে সবাই ছিল, কী বলবেন একটা জিনিস যে প্রয়াস এমন সুন্দর চিন্তা ভাবনা রাজলক্ষ্মী এবং তার স্বামী অচিন্ত্য বিশ্বাস, ডক্টর অচিন্ত্য বিশ্বাস এবং আরও সবাই মিলে এমন সুন্দর একটি মহতি কাজের উদ্দেশ্য নিয়েছে। সেটা বলতে গেলে বাংলার কথা বলি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। এই যে ভাইয়ের মায়ের এত স্নেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, তার কারণ হচ্ছে যখন আমরা অসুস্থ হয়ে ছটফট করি তখন যেমন একটু জল চায় প্রাণ আর রক্ত চায় জান, অর্থাৎ জীবন বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত যে দান করে সেই হয় আমার সেই ভাই, সেই হয় আমার সেই মা। তাই জন্যই বলা ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। এই বাংলাতেই এমন স্নেহ, এই বাংলাতেই এমন রক্তদান শিবির এবং বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবির। রক্তদান করলে নিজের শরীরে শক্তি বাড়ে, ভক্তি বাড়ে, মনে হয় হ্যাঁ আমি মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, একটি কিছু করলাম, একটি অসুস্থের জন্য আমি কিছু করতে পারলাম। ডাক্তার হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক দায়িত্ব নিতে হয়। ডাক্তার না হয়েও অসুস্থকে সেবা করা সম্ভব হয় রক্তদানের দ্বারাই। এই রক্তের দ্বারাই জীবন দান করা হয় এবং সুস্থতা পালন করা হয়। আমরা সকলে মিলে অসুস্থর জন্য সুস্থতা পালন করি, আর সেই কারণে আমরা এই কর্ম করে চলেছি। খুব ভালো লাগার উদ্দেশ্য, সকলে মিলে খুব বড় কাজ হচ্ছে এবং আরও ক্রমশ আরও বড় কাজ হোক, সুন্দরভাবে এগিয়ে চলুক। মানব সেবা, জনগণের সেবা, ভক্তের সেবা, ভগবানের সেবায় এক হয়ে যাক। রাজলক্ষ্মীর উদ্দেশ্যে এই রক্তদান কি, রাজলক্ষ্মীকে কি বার্তা দেবেন? রাজলক্ষ্মীকে বলা তোমার নামের সঙ্গে তোমার পথ চলা একই সঙ্গে চলছে। যেমন তোমার নামটি তেমন তোমার গুণটি, তেমন তোমার কর্মটি। তুমি মা এমনি করেই এগিয়ে চলো, ভারত মাতার শক্তি নিয়ে, প্রাণে তোমার ভক্তি নিয়ে তুমি সুন্দরভাবে এগিয়ে চলেছো, এগিয়ে চলো। সকল মহাত্মাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে, আর সঙ্গে রয়েছে তোমার পরমেশ্বর অর্থাৎ ডাক্তার অচিন্ত্য বিশ্বাস তোমার সঙ্গে রয়েছে, তোমার সঙ্গে রয়েছে আরও সবাই তোমার ভাই, যাদের বলা হয় সহোদর সহকর্মী, সেই ভাইরা। সকলে মিলে সুন্দরভাবে পথ চলছো, এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সঙ্গে, তোমার সঙ্গে। রাজলক্ষ্মীকে বলা তুমি যেমন আমাদের আশ্রমে, মানে ক্ষেত্রে আমি বলছি রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম আশ্রমের সঙ্গে রাজলক্ষ্মী এবং তার স্বামী ডক্টর অচিন্ত্য বিশ্বাস এগিয়ে চলেছে এবং সেখানে সেবা কর্ম চলছে, তেমনি তার এই কর্মের সাথেও আমি এবং আমাদের সনাতনী ধর্মের সকলে একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলছি, এগিয়ে চলব। আমরা ছিলাম, আছি, থাকব যতদিন ভারতবর্ষে থাকব। আপনি বললেন যে রাজলক্ষ্মীজি একটা ডাকে চলে এসছেন কিছুদিন আগে, আপনার একটা শরীরে বড় অপারেশন হয়েছে, হ্যাঁ, তাই মহা রক্তদানের সারাকে কথা রাখতে জন্য চলে, কী বলবেন? একদমই আমাদের ভারতবর্ষের আজকে থেকে নয়, যে সনাতন যে কথা বলি, যে সনাতনী সত্য হচ্ছে এ দেশে ভোগের নয় ত্যাগের গর্ব বেশি। যারা ত্যাগী তাদেরকেই চিরকাল আমরা নমস্য বলে জেনে এসেছি। যেমন এক রাজার ছেলে, শুদ্ধোধন রাজার ছেলে, তিনি তার সমস্ত কিছু ত্যাগ করে মানুষের জন্য ত্যাগ করেছেন। আজকে আমরা তাকে ভগবান বুদ্ধ বলে তাকে আমরা পূজা করি। ঠিক সেরকমভাবে যারা ত্যাগের আদর্শ রেখেছেন, দানের আদর্শ রেখেছেন, সেই সব দানবীর ত্যাগী তারাই আমাদের জীবনে আদর্শ। তো মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেরকমই তো একটি কাজ করছে রক্তদানের মাধ্যমে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রক্তদানের যে এই অঙ্গীকার, এটা কিন্তু আজকের কথা নয়, এটা কোনো পশ্চিমী দেশের ভাষা নয়। ব্লাড ডোনেশন ক্যাম্প বলে যেটাকে আমরা জানি, প্রাচীন রক্তদানের আমরা উল্লেখ পাই, সেটা কিন্তু ঋগ্বেদেও উল্লেখ আছে বেশ কিছু তার শ্লোকের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন যেকে শল্য চিকিৎসক বাট সার্জন বলে স্বীকার করা হয়, তিনি হলেন সুশ্রুত, মহামতি সুশ্রুত। তো যখন সার্জারি করা হতো, অপারেশন হতো সেই বৈদিক যুগে, তখন রক্তেরও প্রয়োজন হতো এবং মানুষ রক্তদান করতেন। তাই সারা বিশ্বে রক্তদানের প্রথম
যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই ভারতবর্ষ। এবং এই ত্যাগের আদর্শের জন্যই ভারতবর্ষ বর্তমানে বিশ্বগুরু। কারণ গুরু তার অকাতরে তার সমস্ত কিছু, তার সারা জীবনের সঞ্চয় শিষ্যকে দান করে যান। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি বিশেষ আদর্শ স্থাপন করেছেন কিছুদিন আগে। আমাদের ভারতবর্ষের আশেপাশে যে কটি দেশে যখনই কোনো রকম কোনো প্রাকৃতিক আপদা, প্রাকৃতিক কোনো দুর্যোগ এসেছে, ভারতবর্ষ সবার আগে সেই ত্যাগের এবং দানের আদর্শ স্থাপন করেছে। যেমন কিছুদিন আগে আফগানিস্তানে যে আমরা দেখলাম দুর্যোগ, সেখানে প্রথম কিন্তু ভারতবর্ষই ছুটে গেছে, শ্রীলঙ্কাতে ভারতবর্ষ ছুটে গেছে, নেপালেও ভারতবর্ষ ছুটে গেছে। তাই আমাদের এই ত্যাগের আদর্শ, সেটাকেই আমরা পাথর করে চলেছি মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মধ্যে দিয়ে। মানাদেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান এবং হেলথ চেক আপ সেন্টার হয়েছে কোলে মার্কেটের সামনে। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, কি বলবেন এত সুন্দর? এটা তো খুব ভালো কথা। আমাদের ভারতবর্ষ হচ্ছে চিরকাল দান করে এসেছে। সকলকেই যথাসম্ভব সেবা করতে হবে, দান করতে হবে। সেবাই হচ্ছে জীবন। কেউ অর্থের দ্বারা করে, কেউ মানসিক শক্তি দ্বারা করে, কেউ শরীরের দ্বারা করে। এটা আমাদের রক্তদানের মাধ্যমে এবং চিকিৎসা সেবার মাধ্যমে আমরা সেবা করছি। আমাদের যা ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী এই মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থা করছে। এটা আমরা সর্বান্তকরণে সমর্থন করি এবং খুব উৎসাহ দিচ্ছি তাদের। এইটা যেন আরও বৃহৎ আকারে আবার করতে পারি, আর আমরা বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারি। সকলকেই ধন্যবাদ। এই যে রক্তদানের কি সব নেতা নেত্রীরা থাকে, আপনাদের আজকে এখানে সমাগম দেখে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ভারতবর্ষে আজকে নূতন ভারত। চিরকাল আমরা নেতা নেত্রীদের নিয়ে সব যা করেছি, সে নেতা নেত্রীদের চরিত্র আমরা প্রকাশিত হতে দেখছি। ফলে নেতা নেত্রীদের প্রতি মানুষের আর ভক্তি শ্রদ্ধা নেই। এখন আধ্যাত্মিক জগতে মানুষদেরই মানুষ আশ্রয় করছে। এটা খুব ভালো লক্ষণ। নূতন ভারত হচ্ছে। মানাদেবী ফাউন্ডেশন আজ বিগত 5 বছর ধরে এরকম প্রোগ্রাম করে আসছি। আমরা যে শুধু কেবলমাত্র যে শুধু ব্লাড ডোনেশন করি এমন নয়, বা শুধু কোনো রকম পুজো আর্চনা করি, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর মধ্যে থাকি এমন নয়। আমরা মানুষের পুজো করি। মানব পূজাটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় ধর্ম। আমরা রক্তদান থেকে শুরু করে মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত আমরা এই জিনিসটা করে থাকি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2020-তে, এটা 2025, 5 বছরের কাজ এটা। না, আমরা এখনো পর্যন্ত মেয়ের বিয়েটার জন্য এখনো পর্যন্ত কোনো মাস নির্ধারিত করিনি যে আমরা এইবারে, মানে অনেক যেরকম হয়ে থাকে যে এই মাসে বিয়ের মাস বলে মানে এই মাসটাই করব, ডিসেম্বরে বিয়েটা করব, নভেম্বরে বিয়ে করব, এমন নয়। আমরা ফ্রিলি বিয়ের দিনক্ষণ দেখে আমরা শুধু খবরটা নিতে থাকি যে কোথায় দুস্থ মেয়ে আছে। তারা যদি বিয়ের দিন তাদের অনুভব, তারা বিয়ের দিনক্ষণটা ঠিক করবে। আমরা সেই কন্যাদায় পিতাকে সঙ্গে করে নিয়ে তার কন্যাকে বিদায় দেব। আমাদের এখনো পর্যন্ত সদস্য সংখ্যা 70 থেকে 80। আমরা একদম মানে একদম ওপেন করে রাখিনি সদস্য সংখ্যা। এলেই নিয়ে নিতে হবে। আগে আমাদের কাছে আসুন, আমাদের সাথে মিশুন, আমাদের সাথে দেখুন, তারপর আপনার ইচ্ছা হলে আপনি আমাদের সাথে মেম্বার। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সবই সন্ত মানুষ। খনামা মানে প্রথম যিনি এসেছিলেন সাদিকায় খনামা ছিলেন, বন্ধু মহারাজ ছিলেন, শঙ্কর মহারাজ ছিলেন, ভারত সেবা সংঘের ওখানকার মহারাজ ছিলেন, পুরুলিয়া সেবা সংঘ থেকে মানে পুরুলিয়া সেবা সংঘ থেকে এসেছিলেন। বিভিন্ন জায়গা থেকে এই ব্যাপারগুলো মানে মহারাজ। আজকে আমাদের ব্লাড ডোনেশন ছাড়া আমাদের আই টেস্টিং চলছে, হিয়ারিং টেস্টিং চলছে, কেমন আচ্ছা জেনারেল ফিজিশিয়ান আছে, ডেন্টাল চেক আপ চলছে। আমি ডক্টর অচিন্ত বিশ্বাস। जहाँ भी मौका मिले ये रक्तदान हर नागरिक को, हर व्यक्ति को अपने মানাদেবী সোশ্যাল প্রোগ্রামটা আজকে থেকে করা হচ্ছে না, এটা আমার ছোটবেলা থেকে করা। তখন আমি নিজের মতন করে করতাম। তারপর আমার শাশুড়ির যে এটা আছে মানাদেবী, এটা অনেক দিন থেকে আমাদের করা হচ্ছে। আমি আর অচিন্ত 97 থেকে এটাকে একসাথে করতে আরম্ভ করেছিলাম। তো
তখন মানা দেবী রেজিস্টার্ড ছিল না বলে অনেক প্রবলেম আমাদের সম্মুখীন হতে হয়েছে। এখন মানা দেবী রেজিস্টার্ড, যাতে আমার কোনো ইয়ে নেই। এবং আমরা এই প্রোগ্রাম করতে আমরা যেখানে যখন 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় যখন যেখান থেকে ফোন আসে আমরা চলে যাই এবং আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে। আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আর মানুষ যেভাবে অসুস্থ হলে রাস্তায় পড়ে থাকছে বা কোনো মা বিয়ে দিতে পারছে না এবং বিয়েটা দেওয়ার জন্য লোকের কাছে কাঁদছে, হাত জোড়ো করছে, কিন্তু তার পাশের লোক, তার সংসারের লোকেরা তো থাকে না। হ্যাঁ, আমরা বিয়েটা দিই, আমাদের সংস্থানটা খুব ছোট, কিন্তু আমরা যতটা পারি মানুষের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে। কেন আজকে যদি না আমরা মানুষের পাশে দাঁড়াই তাহলে আমরা কি শিখলাম আমার বাবা মার কাছ থেকে? আমাদেরও তো একটা কিছু শেখার ব্যাপার আছে। বাবা মার কাছে যতটুকু শিখেছি সেটা হচ্ছে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে, তবে কোনো কিছু নিঃস্বার্থভাবে যাতে আমরা কাজ করতে পারি। রাজলক্ষ্মী বিশ্বাস।